দেখো এদিকে আমার স্নান করে পুজো দেওয়াটাও হয়ে গেছে। তো এখন আমি খাবো চা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। চলে এসেছি আবার একটি নতুন ব্লগের সাথে। তো আজকের ব্লগটি সকালে 9:15 বাজে, এখন দেখতেই পারছো। তো এখন থেকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে শনিবার। আর ফাইনালি এখন আমার যাওয়ার জন্য সব জিনিসপত্র রেডি হচ্ছে। এতে আর বেশি দিন নেই, 5 তারিখে আমার যাওয়ার কথা আছে। তো সে কারণে আজকে সম্পূর্ণ কাপড় চাপড় যা আছে সব প্যাক করব, আর সেগুলো তোমাদের সাথেও শেয়ার করব। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা নেক্সট ব্লগে তোমরা জেনেই যাবে কোথায় যাচ্ছি। তা চলো তোমরা ব্লগটি দেখো। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর বিকালবেলা মায়ের সাথে একটু পার্লার যাবো আর একটু শপিং করতে যাব। যেহেতু যাবো যখন, ওগুলো কী কী জিনিস কিনছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ব্লগটি দেখো। এখন আমি যাচ্ছি রান্না করতে। এই চেলি হচ্ছে সকালবেলা উঠে আমাকে যতক্ষণ দেখবে না ওর মন ততক্ষণ শান্তি হয় না, ঘুম থেকে উঠেই আসবে। এখানে আমি বসিয়েছি হচ্ছে টমেটোর আর হচ্ছে বড়ইটার হচ্ছে চাটনি করব। আর এদিকে আমার ডাল হয়ে গেছে, এটা রড়ের ডাল বানিয়েছি। ভাতও আমার হয়ে গেছে, আমি চাটনি বানাবো। আর বাইরে দেখো এদিকে সম্পূর্ণ বাড়ি আমার ছেঁড়া বেড়া। আর বাইরে ওখানে মা আর দিদা বসে ওখানে শাকগুলো ভাঙছে, আর দিদা হচ্ছে ভাজা কাটছে। এদিকের বিছানাগুলো আমার সব তোলা হয়ে গেছে। সব বিছানাতে দেখতে পারছো সব ব্যাগ ট্যাগ ছেঁড়া বেড়া করে রাখছি, সব এগুলো গুছাবো। আর এদিকেরও বিছানাটা আমার তোলা হয়ে গেছে। আর সেলাই যখন কাজ করি যে টুকরো টুকরো কাপড়গুলো বাঁচে, তো আমি একটা চুড়িদার ছিল সেটাকে এই বালিশের কাভারের মধ্যে সেলাই করে ওটার ভিতরে এখন সব এগুলো ভিতরে ঢুকিয়ে দিব। একটা বালিশও আমার হয়ে যাবে। এই টলি ব্যাগটা আমাকে আমার বর এনে দিয়েছিল, তো সেখানেই হচ্ছে নিজের কাপড়গুলো যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। আর এটাতে নিয়েছি আমি যত বাসন আমার দরকার, সব বাসনগুলো কৌটা নিয়েছি যেগুলোর ওখানে আমার দরকার পড়বে। আর বাদ বাকি এখানে সেলাইয়ের জিনিসগুলো আছে, সেটাও হচ্ছে নেওয়া বাকি আছে। আর এটা তো আমার সাথেই যাবে, সেলফি স্টিকটা। বড় স্টিকটা নিচ্ছি না, ওটা রেখে যাচ্ছি। আর 1 মাস পর যখন আসবো তখন নিয়ে যাব। তো বর্তমান হচ্ছে আমি এইগুলা কাপড়গুলো আগে প্যাক করে নিই। আর এখন দেখো ঘড়িতে হচ্ছে 1:30 বাজে, অনেক লেট হয়ে গেছে, কাজগুলো করা বাকি আছে আরও। তো চলো তোমরা ব্লগটি দেখো। আমি তাড়াতাড়ি করে সব জিনিসপত্রগুলো ভালো করে আগে সব মনে করে করে গুছিয়ে নিই, না তো পরে যাওয়ার সময় সব কিছু আমি ভুলে যাই। তো এখন এই ঝর্ণাটা লাগাবো, দুপাশ তো উঠিয়ে দিয়েছি, এখন আমি উঠবো কীভাবে সেটাই ভাবছি। তো কিছু কিছু জায়গায় কাঠি লাগাতে হবে, আর আমার হেল্প করবে। কাঠি নিয়ে কাঠি। ঝর্ণাটা লাগাতে লাগাতে মা চলে এসেছিলো ডিউটি থেকে, তো মাকে দিলাম এখানে খাবার। মা দিদা বসে খাবার খাচ্ছিল। আর এই যে দেখো ঝর্ণাটা আমি পুরোটা লাগিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। তো এক পাশেরটা করছি, আরেক পাশেরটা যখন আমি আসবো আবার তখন আমি ওই পাশেরটাও করব। ঝর্ণাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলো। দেখতে ঝর্ণাটা বড় ছিল, আমি কেটে পরে ছোটও করেছি। তো বন্ধুরা আমি এখন তো আসছি ঘড়ির দোকানে ঘড়ি ঠিক করার জন্য। তো যেহেতু হচ্ছে বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল বলে আর কোনো ভিডিও তোমাদেরকে সাথে শেয়ার করতে পারিনি। আর মাও আজকে পার্লার আসেনি। তো এখন আমি এই যে ঘড়িটা দেখতে পাচ্ছি এটাই ঠিক করতে এসেছি। তো বন্ধুরা আজকের ব্লগটি এখানে শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, বাই বাই।